চলুন সরাসরি মূল কথায় চলে যায়। কুরবানি নিয়ে আমাদের সবার মনেই নানা প্রশ্ন ঘরে, তাই না? নিয়মকানুনগুলো মাঝে মধ্যে একটু জটিল মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, পুরো ব্যাপারটা যদি একটু ধাপে ধাপে গুছিয়ে দেখা যায় তাহলে এটা একেবারে জলের মতো সোজা। আজকের এই আয়োজনে আমরা কুরবানির খুঁটিনাটি নিয়ম আর বিধানগুলো নিয়ে একটা ক্লিয়ার কাট আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আজকে আমরা ঠিক কি নিয়ে কথা বলবো? প্রথমে আমরা জানব কুরবানির আসল তাৎপর্য নিয়ে। এরপর আসবে সেই বিখ্যাত প্রশ্ন, এটা কি ওয়াজিব নাকি সুন্নত? কার ওপর এটা বর্তায়? পশু নির্বাচনের একদম সঠিক নিয়ম, নির্দিষ্ট সময়সীমা, আর সবশেষে অংশীদারি বা ভাগে কুরবানি দেওয়ার জরুরি নিয়মকানুন। ব্যাস, এই তো। শুরুতেই চলুন কোরবানির তাৎপর্য আর ফজিলত নিয়ে একটু কথা বলি, কারণ ব্যবহারিক নিয়মকানুন জানার আগে এই ইবাদতের পেছনের মূল স্পিরিট বা আধ্যাত্মিক উদ্দেশ্যটা বোঝা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। একটু ভেবে দেখুন তো, সূরা হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ কি অসাধারণ একটা কথা বলেছেন। তিনি বলছেন, আল্লাহর নিকট পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। মানে ব্যাপারটা শুধু একটা পশু জবাই করা বা গোশত ভাগাভাগি করার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আসলে নবী ইব্রাহিম আলাহিসাল্লামের সেই মহান সুন্না, যার মূল কথাই হল আল্লাহভীতি বা তাকওয়া। আসল ফোকাসটা কিন্তু এখানে। এবার আসুন এমন একটা প্রশ্নে, যা নিয়ে প্রায় বেশ ভালো রকমের তর্ক-বিতর্ক বা আলোচনা শোনা যায়। কুরবানি কি আসলে কঠোরভাবে বাধ্যতামূলক? মানে এটা কি ওয়াজিব নাকি সুন্নাত? দেখুন, স্কলারদের মধ্যে এই বিষয়টা নিয়ে প্রধানত দুটো মত আছে। একদিকে ইমাম আবু হানিফা, ইমাম আউজাই এবং ইমাম লাইস রাহিমাহুল্লার মতো স্কলাররা প্রমাণসহ বলছেন যে এটি ওয়াজিব বা বাধ্যতামূলক। অন্যদিকে ইমাম মালেক এবং ইমাম শাফেই রাহিমাহুল্লাহ বলছেন এটি সুন্নতে মুয়াক্কাদা, মানে অত্যন্ত তাগিদপূর্ণ একটি সুন্নত যা ছেড়ে দেওয়া ঠিক নয়। মজার ব্যাপার হল, শেখ উসাইমিন রাহিমাহুল্লার মতো আলেমরা মনে করেন এই দুটো মত আসলে একে অপরের বিরোধী নয়, বরং পরিপূরক। দুটোরই একটা চমৎকার ব্যালেন্স আছে। আচ্ছা, এবার তাহলে প্র্যাকটিক্যাল দিকটায় আসা যাক। বাস্তবে ঠিক কার ওপর এই কুরবানি করাটা বাধ্যতামূলক বা ওয়াজিব? চলুন চেকলিস্টটা মিলিয়ে নিই। শর্ত মূলত ৫টি। ব্যক্তিকে অবশ্যই মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, মুকিম অর্থাৎ নিজের এলাকায় অবস্থান করতে হবে, আর নিসাবের মালিক হতে হবে। একদম সিম্পল। এর মানে হলো, যারা সফরের উপর আছেন বা যারা নাবালেক শিশু কিশোর, তাদের ওপর কিন্তু কুরবানির কোনো বাধ্যবাধকতা নেই। এখন হয়তো ভাবছেন এই নিসাব জিনিসটা আবার কি? কোনো কনফিউশন যেন না থাকে, তাই একদম সহজ করে বলছি। জিলহজ মাসের নির্দিষ্ট ওই দিনগুলোতে যে পরিমাণ ন্যূনতম সম্পদের মালিক হলে শরীয়তের দৃষ্টিতে কুরবানি ওয়াজিব হয়ে যায়, সেটাকেই নিসাব বলা হয়। চলুন হিসাবটা একেবারে অঙ্কের মতো ক্লিয়ার করে ফেলি। যদি ৫২.৫ ভরি রূপা অথবা ৭.৫ ভরি স্বর্ণের সমমূল্যের সম্পদ থাকে, তাহলেই কুরবানি ওয়াজিব। আর হ্যাঁ, এই সম্পদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত জমানো টাকা, ব্যাংকের ব্যালেন্স, অব্যবহৃত কোনো জমি বা ফ্ল্যাট এবং ব্যবসার মালপত্র, এই সব কিছুর ভ্যালুই কিন্তু হিসাব করা হবে। তো কার উপর ওয়াজিব সেটা তো জানা হলো, এবার আসি পশুর কথায়। কুরবানির জন্য কেমন পশু নির্বাচন করতে হবে তার কিন্তু বেশ কড়া কিছু নিয়ম আর বয়সের শর্ত আছে। চলুন সেগুলো দেখে নেই। পশুর বয়সের হিসাবটা একদম ম্যাপের মতো মনে রাখতে পারেন। বড় পশু যেমন উটের ক্ষেত্রে বয়স হতে হবে অন্তত ৫ বছর, গরু বা মহিষের জন্য ২ বছর, আর ছোট পশু অর্থাৎ ছাগল, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে ন্যূনতম ১ বছর। তবে হ্যাঁ, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে একটা দারুণ ছাড় আছে। ওগুলো যদি ৬ মাসেরও হয় কিন্তু দেখতে একেবারে হৃষ্টপুষ্ট হয়, তাহলেও চলবে। মাথায় রাখবেন, এই নির্দিষ্ট প্রাণীগুলোর বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে কিন্তু কুরবানি হবে না। শুধু বয়স হলেই তো হবে না, পশুটাকে পুরোপুরি সুস্থ হতে হবে। স্পেসিফিক ৪টা ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কুরবানি কোনোভাবেই জায়েজ হবে না। ১. যদি পশুটি স্পষ্ট অন্ধ হয়। ২. যদি তার মধ্যে কোনো দৃশ্যমান রোগ বা অসুস্থতা থাকে। ৩. যদি সে এতটাই খোঁড়া হয় যে হাঁটতেই পারছে না। এবং ৪. যদি তার গুরুতর কোনো আঘাত বা অঙ্গহানি থাকে। তবে হ্যাঁ, শিংয়ের সামান্য একটু অংশ ভেঙে গেছে বা কান একটু কাটা, এমন ছোটখাটো ত্রুটি থাকলে কুরবানি হয়ে যাবে ঠিকই, কিন্তু কাজটা মাকরুহ বা অপছন্দনীয় বলে গণ্য হবে। ঠিক আছে, পশু তো রেডি। এবার আসি কখন কুরবানি করবেন সেই আলোচনায়। কুরবানির পশু জবাই করার জন্য খুব কড়া একটা টাইমলাইন আছে। টাইমলাইনটা খেয়াল করুন। ১০ই জিলহজ অর্থাৎ ঈদের দিন। ঈদের নামাজের পর থেকে কুরবানির সময় শুরু। এরপর ১১ আর ১২ই জিলহজও কুরবানি করা যাবে। শেষ সময়টা হল ১৩ই জিলহজ, ঠিক সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত। এখানকার সবচেয়ে ভাইটাল পয়েন্টটা কি জানেন? কেউ যদি অতি উৎসাহী হয়ে ঈদের নামাজের আগেই পশু জবাই করে ফেলেন, তবে সেটা স্রেফ পরিবারের জন্য মাংসের জোগান হবে।
শরীয়তের দৃষ্টিতে সেটা কোনোভাবেই কুরবানি হিসেবে গণ্য হবে না। দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা লজিস্টিক্যাল ব্যাপারগুলো ক্লিয়ার করব, যেমন ভাগে কুরবানি বা অংশীদারি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আর ব্যক্তিগত কিছু প্রস্তুতির নিয়মকানুন। অংশীদারি বা ভাগে কুরবানির বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যান। এখানে মূলত দুটো ধরন আছে। প্রথমটা হলো সোয়াবে অংশীদারি। ধরুন কেউ একা একটা ছাগল বা ভেড়া কিনলেন, এরপর নিয়ত করলেন যে এর সোয়াবটা তিনি তার পরিবারের সবার সাথে শেয়ার করবেন। এটা দারুণ একটা ব্যাপার। আর দ্বিতীয় ধরনটা হলো মালিকানায় অংশীদারি, যেখানে সর্বোচ্চ 7 জন মিলে টাকা মিলিয়ে একটা গরু, মহিষ বা উট কিনে কুরবানি দিতে পারেন। তবে একটা কথা একদম ক্লিয়ার কাট মনে রাখবেন, একাধিক ব্যক্তি মিলে একটা ছাগল বা ভেড়া কিনে ভাগে কুরবানি দেওয়া কিন্তু একেবারেই জায়েজ নয়। সমাজে একটা কমন ভুল ধারণা আছে যে কুরবানি হয়তো মৃত মানুষদের জন্যই করতে হয়। আসলে মৃত ব্যক্তির জন্য সদকা হিসাবে কুরবানি করা অবশ্যই জায়েজ এবং এটা অনেক বড় সওয়াবের কাজও বটে। কিন্তু রুলসটা হলো আগে নিজের উপর ওয়াজিব হওয়া কুরবানিটা আদায় করতে হবে। নিজের ওয়াজিব বাদ দিয়ে শুধু মৃত ব্যক্তির নামে কুরবানি করাটা কিন্তু ঠিক নয়। আগে নিজেরটা, তারপর অন্যটা। এবার আসি একটা সুন্দর সুন্নতের কথায়। জিলহজ মাস শুরু হলে এবং কুরবানির নিয়ত থাকলে তখন থেকে শরীরের চুল, নখ বা চামড়া কাটা থেকে বিরত থাকাটা সুন্নাত। এগুলো কবে কাটবেন? কুরবানি সম্পন্ন হওয়ার পর। তবে হ্যাঁ, কোনো মেডিকেল ইমার্জেন্সি বা ভুলবশত কেটে ফেললে টেনশনের কিছু নেই। এর জন্য কোনো গুনাহ হবে না বা জরিমানা কাফফারাও দিতে হবে না। আলোচনার একদম শেষে এসে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই যে আমরা এত নিয়মকানুন মানছি, এত টাকা খরচ করে পশু কিনছি, দিন শেষে আমরা কি শুধু আমাদের সম্পদটাই বিসর্জন দিচ্ছি, নাকি প্রকৃত অর্থেই আল্লাহর কাছে আমাদের নিয়ত, আমাদের অহংকার আর প্রবৃত্তিকে সমর্পণ করছি? একটু ভাববেন বিষয়টা নিয়ে, কারণ এই একটা জায়গাতেই লুকিয়ে আছে কুরবানির আসল সার্থকতা। আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের সবার কাজে আসুক। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।